দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে মালাগুলো ধরে রাখা যায় না, এমন একটা বিপদ বহির্বিশ্ব বাংলাদেশের বুকে, পাশের রাষ্ট্রের মধ্যে, অল পৃথিবীর মধ্যে শুরু হয়েছে যে কর্মকাণ্ড। আমার মন বলে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দুরস্কার হয়ে যাবে। কারণ আমার রাসূলকে নিয়ে যাদের মনের ভিতরে সন্দেহ জাগে, রসুলের মিলাদ নিয়ে যাদের সন্দেহ জাগে, রসুলের জুলুস নিয়ে যাদের সন্দেহ জাগে, এই দুনিয়াটা রব্বে কারিম আপনাকে আমাকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার বলে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ গভীর মনোযোগ। মেলাদ, মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। রাসূলের মিলাদ বলা হয়, শুরু থেকে মিলাদের দিকে যাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, এর বিস্তারিত আলোচনা। এখন মিলাদ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। এক কথায় হলো স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। সৃষ্টি জগতের মধ্যে আমার নবীও একজন, আমিও একজন। তবে নবীরাও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। আমরা হলাম গোনা মার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম। এখন আমার মতো মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ঠিক কিনা? কথা কয় না কেন? নবী আমগার মতো মানুষ। আর মিলাদের দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, মিলাদের জন্য প্রয়োজন আমি আপনাদেরকে নিয়ে পড়ি। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগে মিলাদের বিষয়ে জেনে আসি, তারপরে আলোচনায় যাই নবীর জিন্দেগির মধ্যে। মিলাদ, আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন? আরো যারা বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদের বিষয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নাই। কারণ মুসলমান দুরুদ নিয়ে একটু বাড়াবাড়ি আছে। কেউ বলে দুরুদ ইব্রাহিম, কেউ বলে আমার নবীর দুরুদ। অনেকগুলো দুরুদের বিষয় আছে, তবে মিলাদের বিষয় আগে জানতে হবে। এখন বিষয় প্রথমেই দিয়েছেন মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। প্রথমেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এখন আমার নবীর মিলাদ আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারণ মুখাপেক্ষী নাই। সুতরাং আমার নবীর মিলাদ ছিল এক কথায় শুধু নবীর মিলাদ নয়, আপনার আমার সবারই মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, যেহেতু সাবজেক্ট দিচ্ছেন আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এত বাড়াবাড়ির প্রয়োজন নাই। আল্লাহ বলেন হাবিব জানায় দেন ওদেরকে এখন যে সমস্ত মৌলবীরা কয় মিলাদ জায়েজ নাই, আজকে নবীর মিলাদ নিয়ে হট্টগোল, নবীর মিলাদ নিয়ে, ঠিক কিনা? নবীর মিলাদ নিয়ে হট্টগোল। সে আলেম জানে না, বোঝে না। যদি বুঝতো জীবনেও কোনোদিন মিলাদ নিয়ে বাড়াবাড়ি করতো না। মিলাদের শাব্দিক অর্থ হলো জীবন বৃত্তান্ত, আমার নবীজির মুসলমান জন্ম বৃত্তান্ত, জীবন কাহিনী। এটা হলো মিলাদের মূল ঘটনা, মূল ইতিহাস। কিন্তু আমরা ভুলে গেছি মিলাদ নাই হলো কার? আর একটু জোরে বলেন কার? মিলাদ আছে কার? আরে আপনাদেরও আছে মিলাদ, খালি নবীজির নাই। নবীর তো মিলাদ আমার সাবজেক্ট দিছে, এখন আপনাদের মিলাদ নাই। এর মধ্যে মিলাদ নাই কার? কার একটু হাত তোলেন দি।
বাতিলপন্থী একদল আলেম আছে যারা মিলাদ অস্বীকার করে, তাহলে নিজের জন্মটা অস্বীকার করে। এখন যদি জন্ম স্বীকার করে না, ওরা মুসলমান শোনে। এই জন্য মিলাদ হলো। রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে রাসূল আমার 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন এইটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। আমি মনে মানব দানবের ভিতরেও পড়ে না, কারণ এই পৃথিবী সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, প্রতিটা মাকলুকাতের মিলাদ আছে। সুতরাং যে মৌলবী কয় আমি মিলাদ মানি না, এই মৌলবীরও মিলাদ আছে, মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে। এখন কত নিচেই যাব, আর ওর বাড়ির বিলাইডারও মিলাদ আছে, ওনার বাড়ির কুকুরটারও মিলাদ আছে, কিন্তু আমার রসুলের মিলাদ মানতে রাজি নয়। কারণ এর মতো অপদার্থ মানুষ আর দুনিয়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন মিলাদ নিয়ে এত বাড়াবাড়ি, কথা বোঝেননি? কথা বোঝেন? যে দুরুদ নিয়ে থাকতো, কিন্তু এখানে আমার যে সাবজেক্ট সেটার পর আমি খেয়াল করতেছি, ভালো করে খেয়াল করবেন। এখন রাসূলের মিলাদ, আমার নবীর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মিলাদ ছিল। এই পৃথিবীর মধ্যে যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে। লুকমান হাকিমকে দিয়া 26 জনের কথা আছে, যাকে দিয়া এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই মিলাদ ছিল। আমার মুসলমান বাবা ছাড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আছেন, পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকেরই মিলাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। তবে এত বাড়াবাড়ি কিসের? কারণ যিনি পারের কান্ডারি, যিনি আপনার আমার দরদি, যিনি আপনার একমাত্র দরদি বান্ধব, যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি একমাত্র নিদানের কান্ডারি, যিনি একমাত্র পারের দরদি বান্ধব, যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আরে সেই নবী আছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ নিয়া এত চুলকানিরও কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন এখানে আসছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরুদ। ঠিক কিনা? আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। একটু পড়েন না আমার সঙ্গে, আল্লাহুম্মা। যদিও বিষয় না, তারপরে কিছু কইতে হবে। ওয়ালা আলি। এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি। আল্লাহকে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা? কথা বলেন, আছে না? এই চট্টগ্রামে আছে না? একজন একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান। আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? এ জোরে বলেন, আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহকে আমারও একটা দল আছে। একদল আমার পাগল, নবীর পাগল, আওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরুদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাসলিমান, একটা তাজিমান, সম্মানের সঙ্গে, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই, এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদেরকে আল্লাহ বলে তোরা কি কর? বেশি বেশি করে পড়ো। তাগিদ দিছে পড়ার জন্যে। কি পড়বা? তাও কয় আমার নবীর উপরে কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায় কোন বেয়াদব নবীরে ভালোবাসতে পারে না, একমাত্র যাদের ভিতরে আদব আছে। আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমান, এদের ভিতরে এক নম্বরে আছে আদব, দুই নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণ আছে সুন্নিদের ভিতরে। সুন্নিদের ভিতরে আদব, একটা সুন্নি হট্টগোল মানেন, বিশ্বাস করে না, হট্টগোল, মারামারি, এগুলো আমরা কখনো এগুলো পছন্দ করি না। তর্ক বায়াস। আজকে দেখেন ওনাদের মুখের ভাষা এত নগণ্য খারাপ, কিন্তু আমরা সুন্নিরা এটা প্রতিবাদ করি না। কিন্তু আমাদের কোনো আলেম যদি একটু ফুস করে, ওনাদের হুঁশ থাকে না, 14 গোষ্ঠী ফুস করে ফেলে। যেটা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বড্ড কষ্ট হয়। এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ, যিনি গুরুর গুরু, গুরু উনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন, যেটি পড়ে হাটাজারির ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদ, উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি, তুমি করো কি? কথা বুঝেননি? তোমার মুরব্বী কয় কি, তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র, মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যে তো মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি, এটাই সাধারণ পাবলিক মিলাদ পাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় এটারই নিয়ে ইমাম সাহেব যে আমাদেরকে নিয়ে যে দুরূদ শরীফ পড়ে, এটা নিয়েই মনে করে এটাই মনে হয় মিলাদ। কিন্তু মিলাদের কিন্তু মূল ভাবধারা আমি কিন্তু আপনাদের একবার বুঝাই দিছি অল্প সময়ের মধ্যে। এটাকে বিস্তারিত নিয়ে আলোচনা করলে ঘন্টা 2 চলে যাবে। আমি কিন্তু এত সময় আপনাদের নষ্ট করব না। আর আমি সিদ্দিকী সাহেব জানেন যে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করি। আর আমি এত বড় জ্ঞানী না, আমার সেই তো অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন। আমরা মিলাদ শব্দ মনে করি বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে, পল্লী এলাকায় আমরা সাধারণ পাবলিক যারা সকলেই মনে করি এক জায়গা বইয়া নবীর উপরে দুরূদ পড়ে এটারই মিলাদ মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আসলে মিলাদের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বুঝিয়াইছেনি? কথা বলেন, বুঝিয়াইছেনি? এখন আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়ব। যেরকম ঠিক কিনা? আমি বলতে চাই আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান।
আমাদের দুরুদের দলিল দেখান বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরুদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আজকে আমাদের সমাজ আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটাজারির আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরুদের দলিল আছে, কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন, কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2য় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখে নেন। এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে, প্রচলিত যেটা মিলাদ এটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নাসাই শরীফের 1ম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন, যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে যায়ের মধ্যে বেহেশতে যায়ের একটা কিতাব আছে, যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান কওমি অঙ্গনের কিতাব, যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিরা মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখছে, থানভীর লেখছে, উনি লেখছেন কি মুসলমান, প্রতি বছর যখন প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি, উনি লেখলেন আশরাফ আলী থানভীর বললেন, এখন উনাদের গুরু আমাদের গুরু না, উনি বললেন জীবনের নামাজ, জীবনের রোজা, কত যাকাত পড়লাম, যাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচলিত মিলাদ, তখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা যেটা যারেও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন, যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, ঠিক কিনা? বছরে একদিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমনার যারা মুজাহিদ কমিটি আছেন শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন, উনি মিলাদ শরীফ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায় সালাম দিছে। আর বর্তমান যুগের কাট্টা মৌলবী ভাই রয়েছে, তারা বাবার হুকুম মানে না, দাদা বাপ দাদারা মানে না, এখন মুরব্বীদের জুতা পিটা করে। যেমন পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এরা নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কওমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে নাই। ওই যে মুসলমান, ওই সন্তান অপদার্থ সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে,
ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই। ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান বাবা ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জবাই করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনোদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, গতকালকে দেখলাম আসরের সময়, আসরের নামাজের পরে মাইকি মসজিদের মাইকেল হাম দিয়া কোথায় হোমনার জমিনে, কুমিল্লার জমিনে, কুমিল্লার জমিনে আমি একটু আগে একটা দলিল দিছি। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো। যদি বাবা বলো, আমি বলতেছি কিতাবের নাম মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি আসার সময় ও যুবক, যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম, সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয়, দুটি নয়, 4-4টা মাজার। যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে তো যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো, তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না। কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? যারা বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কি দিব? আপনাদের ইমাম সাহেব দিব। ইমাম সাহেব ফয়সালা দিবে। জীবিত থাকতে সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে, মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে, তারে কি করবে? হিদায়াতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে। তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নিবে। আমার বাবারা আমার, কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে, তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন, আজ আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব এখন ওনরা গ্রহণ করেছে। মরেও শান্তি নাই বাংলাদেশে। ধরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাপাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স, যে ডাকদান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক, এই চোরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো যে এই বাংলাদেশ, আমরা উড়ে আসি নাই ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজারগুলো লুটতরাজ করতেছে, ভেঙ্গে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা দুশ্মনী করো, নিজের কপাল নিজে পুড়াইতেছ। আমি বলেছি যদি ভণ্ড হয়, এখনো সময় আছে, আমরা 10 জন মিলে যাই, মৃত্যুর পরে ওখানে যা হয় ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে, যেন নাচ গান না হয়, ঢোল ডগর না বাজায়, যেখানে নারী পুরুষ একত্রিত না হয়। এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন। কিন্তু এই যে লোকটা ঘুমায় আছে অন্ধকার জগতে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়,
যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের বিচারের দায়িত্ব আমার রব্বে কারিমের। সেই দেশের বিচারের দায়িত্ব কোনো জনতার দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, যায় মুসলমান, গভীর মনোযোগ। আমরা দুরূদ পড়ব কার? আমার রসুলের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার রসুলের একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে আসে ক্ষয়। আর জোরে বলেন নবী মুহাম্মদ, আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে। ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওরে দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওরে আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার। এ দুনিয়ার মুসলমান, বড্ড কষ্ট হয় রে আজকে, যখন জাতি এমন ভাবে নষ্টের পথে চলে গেছে। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতে, একটা কথা মনে পড়ে গেল। যদিও আজকে আমার নবীর জীবনী আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, তবে বুঝাইতে যে কিছু কথা বলি। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন তেলাওয়াত করতেন, পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন। আমার নবীর জুলুস যখন শুরু হয়, অত্র চট্টগ্রাম নয়, নবীর আশেকরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো এই জন্য বলে যায়, দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন, পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা। তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্য, উত্তম একটা দিন দিলাম তোমার জন্য। শনিবারের দিন তুমি কিতাব পড়বা। আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বের মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না। যেখানে থাকতো, আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা, এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায় 1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জমসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো, কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনবো, প্রাণ ভরে যাবে। আমরা সুন্নিরা উদ পেতে বসে থাকি কখন নবীর মিলাদ হবে, কখন নবীর দুরূদ হবে। কারণ নবীর দুরূদ যখন হয় আশিকের কলিজা ঠান্ডা হয়। যখন মুস্তাফা পাঠ করা হয় দাঁড়িয়ে, আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে সালাম দিই তখন তো কলিজাটা শীতল হয়ে যায়। এটা তোমরা বুঝবা না, কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ আমার তো মনে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাই, যেগুলো অন্য তরিকা তো এসালে সফট হবে। যখন আপনার সালাম দিতে না পারি নবীর, আমার কলিজা পড়ে না, তখন গাড়িতে আমার সহকারে বলি, দোস্ত কেন মাহফিল নিলি? আরে আমার নবীরে সালাম দিতে পারি নাই, নবী দুরূদ পড়তে পারি নাই, শান্তি পাই না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুরূদ সালাম পাঠ করতে না পারি, মনে শান্তি পাই না, তৃপ্তি পাই না। কথা বুঝেননি? তৃপ্তি পাই না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শোনা নাও, যে কথাগুলো বলি, সমুদ্রের মাছগুলো তীরে এসে অপেক্ষা করে, কান খাড়া করে, মরণের ভয় নাই, কে ধরবে কে মরবে এই চিন্তা নাই। কিন্তু মুসলমান শুনে নাও, ও মুসলমান মুসলমান শুনে নাও, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায়। আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো। আমি আপনাদেরকে বারবার তাগিদ দিতে চলি, আল্লাহদের দিয়া বাঘের লাশ দিয়ে কান খাজেন না। আল্লাহর উড়িরা হলো বাঘ, আল্লাহর উড়িরা যাইতে সাপ। এটা কান খাজতে যেন না, সবল যখন মারবে শেষ হয়ে যাবেন। এখনো বারণ করতেছে, শুনতেছেন না? ওই দাউদ আলাইহিস সালাম বারণ করেছিল, শোনেন নাই? আমিরুল আমিন বারণ করে যায়, আল্লাহর উলিদের সঙ্গে দুশ্মনী করেন না, কারণ যখন সবল মারবে পলানোর কোনো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবারে দাউদ আলাইহিস সালাম বারণ করলেন লোক। দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদের বললেন, এ কওমেরা শোনো, বনি ইসরাইল লোকেরা শোনো, তোমরা শনিবার মাছ ধরো না, শনিবারে কোনো শিকার করো না। কারণ শনিবারটা রব্বি কারীম ইবাদতের একটা দিন দিছে। সপ্তাহে একদিন, আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা, ইয়ামুল সাফে, শনিবার। ওরে দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন ছিল শনিবার, আর আমারও নবীর উম্মতের ইবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শনিবার কোনো মাছ শিকার করবে না। কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো, এই দাউদের কথা, নবী দাউদের কথা শোনা যাবে না, তোমরা মাছ ধরবা, বেশি বেশি করে ধরবা, তোমরা বারণ শোনা যাবে না। আমার বাবারা, আমার দাউদ আলাইহিস সালাম ভয় দেখালেন
যেমন লা খাউফুন, তাদের ভয় নাই। কাদের ভয় নাই? লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আইছে, কারোর ভয় আসেনি? যদি বলেন পুলিশ আইছে, ভয় আসেনি? কেউ মারার কেসের আসামি নেই, কেউ ডাকাতি কেসের আসামি নাই। কারণ পুলিশ আসবে, পুলিশের কাজ পুলিশে করবে, আমার দায়িত্ব আমার পালন করতেছি। সুতরাং আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তারা নিজ নিজ মাজারে শুয়ে ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক কিনা? এর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি দাউদ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা গজবের মধ্যে পড়বে, তোমরা বিপদগামী হবে। মুসলমান বনি ইসরাইলের লোকেরা এসে বলে, হে নবী দাউদ, তোমরা আমরা গজব দাও, কত পারো গজব দাও, আমাদেরকে গজব দাও। যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো, তোমার আল্লাহরে গজব দিতে বলো, ভয় দেখায়ও না। আরে আলেমরা এখন বুঝতেছিন না, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো, গজব যখন আসবে, এখন মুসলমান আসে না, আসে না, যখন আসবে তখন বুঝবি মজাটা। জোরে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদতখানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলো সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন কোন তাফসীর কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধু রূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে, তাদের সঙ্গে দুশমনি করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবি, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কুরআন বলতেছি স্পষ্ট একদম, চিন্তা নাই, ভাবনা নাই। আর আমি আপনি এত চুলকানি কেন বুঝতেছি না? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে, হে নবী দাউদ, আপনি যদি আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো, কবে কিয়ামত হবে আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, 1 দিন 2 দিন চলে গেল। মুসলমান শনিবার হলো, শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক ভালো, এই গরুটার স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায় গেছে। এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো,
তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয় কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা একটু অল্প একটু বুঝা, আমি মেন আলোচনায় চলে যাব। আমার বন্ধুগণ, আমার কষ্ট চাপা দেব, বলবো না ছেড়ে দিব? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বলেন তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান গভীর মনোযোগ। এবার লোক লাগায় দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো, গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারও লেগে গেলেন, কোথায় এই মহল্লার মধ্যে আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যা দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোস্ত জবাই করিয়া কাবাব বানাইয়া খাচ্ছে এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা। যা দুপুরে উনি ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয় রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোস্ত কাবাব বানাইছি, তুমি বসো তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোস্ত ছিল, সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোস্তটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে, তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর, আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোস্ত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায় তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়িমা, তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো, তুমি জবাই করছো কেন? বলে, হুজুর, আমি কেন জবাই করেছি, কি করেছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর, আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়ে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম, কোথাও খাবার না পায়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলার জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম, ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটো পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার, এই একটা আনার আমার সন্তানরে দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি, আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বে কারিমের পাগল। আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই।
ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায় আছি, এরপরে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খায়া রাখি গো, ও আমার আল্লাহ, ওই আনার গাছে দুটি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলে অনাহারে, আমি অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ, সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি কুড়ি দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা সুন্দর একটা গরু আসছে। আমি দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইরেছে। ও বালক, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো, জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।